বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। কখনো কি আপনি গভীর রাতে হঠাৎ মোরগের ডাক শুনে থমকে গেছেন? ভাবছেন, এখনো তো অন্ধকার, সূর্য ওঠেনি, তবুও কেন মোরগ ডেকে ওঠে এই নির্জন ঘন মুহূর্তে? আজ আমরা জানব এই সাধারণ মনে হলেও গভীর প্রশ্নটির পেছনে আছে কত বিস্ময়কর রহস্য। আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করব মোরগের ডাকের ইসলামিক ব্যাখ্যা, আধ্যাত্মিক তাৎপর্য, সুফি দৃষ্টিভঙ্গি, আধুনিক বিজ্ঞানের গবেষণা এবং কিভাবে এটা আমাদের জীবনের দিক নির্দেশনা দিতে পারে। হাদিস ও মোরগের ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা মোরগের ডাক শুনো তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও, কারণ মোরগ ফেরেশতাদেরকে দেখে। সহিহ বুখারী 3303 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2729 নম্বর হাদিস। তো দর্শক, এই হাদিস আমাদের জানায় মোরগ এমন কিছু দেখে যা সাধারণ মানুষ দেখতে পায় না। সে দেখে আল্লাহর এক বিশেষ সৃষ্টি, ফেরেশতা। যখন ফেরেশতারা অবতরণ করে তখন এই প্রাণী তা উপলব্ধি করে এবং ডেকে ওঠে। এটি কেবল একটা ডাক নয়, এটা এক রুহানি সংকেত। ভোরের সময় ও ফেরেশতাদের আগমন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, আর শপথ ভোর বেলার, যখন তা শ্বাস নেয়, অর্থাৎ ভোরের সময় পরিবর্তনের মুহূর্ত। রাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ ফিরে যান আর দিনের ফেরেশতারা এসে দায়িত্ব নেন। এই সান্নিধ্য মুহূর্তে মোরগ হঠাৎ ডাকে, এ যেন সে রুহানিয়াতকে স্বাগত জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মোরগ ডাকে তখন আল্লাহর ফজল প্রার্থনা করো। সহিহ মুসলিম 2729 নম্বর হাদিস। কারণ এটি দোয়া কবুলের এক সময়। ফেরেশতাগণ আল্লাহর আদেশ নিয়ে নেমে আসেন, যারা মানুষের জন্য রহমত নিয়ে আসে। এতে আমাদের করণীয় হচ্ছে, মোরগের ডাক শুনেই বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি। এবার চলুন আধুনিক গবেষণা কি বলে। আধুনিক গবেষণা অনুযায়ী মোরগের শরীরে আছে একটি বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি। তারা সূর্য ওঠার আগেই বুঝতে পারে একটি নতুন দিন আসছে। আলোর পরিবর্তন ছাড়াও তারা বায়ু, শব্দ তরঙ্গ এবং পৃথিবীর কম্পন টের পায়। জাপানের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলে, মোরগ ভোরের নিদর্শন মুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে ডাকে, আলো থাক বা না থাক। বিজ্ঞান ও হাদিস এখানে একে অপরকে সমর্থন করে। অনেক সুফি ও আধ্যাত্মিক আলেম বলেন, মোরগের ডাক হলো এক ধরনের জিকির। সে শুধু ফেরেশতাকে দেখে না, বরং সে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। তারা আরও বলেন, মোরগের ডাক মানে হলো একটি আসমানি ডাকের প্রতি তার জবাব। এটা আমাদের জন্য এক আহ্বান। তুমি জেগে ওঠো, সময় এসেছে রুহানিয়াতের পথে ফিরে আসার। বিশিষ্ট স্বপ্ন বিশারদ হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, মোরগের ডাক ঘুমের মধ্যে শুনলে তা এক পবিত্র ইশারা। এটি কখনো নবুয়তের ছায়া হতে পারে। সফরের সময় যদি মোরগের ডাক শোনা যায়, এটি এক নিরাপত্তার বার্তা, ফেরেশতারা আপনার সাথেই আছেন। এক সাহাবী ভোর রাতে ঘুম থেকে উঠে দেখেন মোরগ ডাকছে। তিনি সাথে সাথেই দোয়া করতে শুরু করেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার সেই দোয়া কবুল হয়েছে, কারণ তুমি সেই মুহূর্তে ডেকেছ যখন আসমান খুলে যায়। মুসলিম শরহে নববীতে এই হাদিসটি এসেছে। দূষিত পরিবেশ ও আজকের সমাজে মোরগের দুর্লভতা।
শহরে জীবনে মোরগের ডাক অনেক কমে এসেছে। আমাদের শিশুদের কেউ জানেই না এই ডাক মোরগের ডাক বা মোরগের ডাক কেমন। এটি শুধু প্রাণীর বিলুপ্তি নয়, বরং রুহানিয়াত থেকে আমাদের দূরত্বের প্রতিচ্ছবি। এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে ভোরের সময় ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ আদায় করা, মোরগের ডাক শুনলে দোয়া করা, মোরগের ডাক শুনে আল্লাহর স্মরণে ফিরে আসা। তো প্রিয় ভাই ও বোনেরা, মোরগের ডাক কোনো সাধারণ প্রাকৃতিক শব্দ নয়, এটা হতে পারে এক অদৃশ্য জগতের বার্তা। এটা আল্লাহর ইশারাও হতে পারে, এক ফেরেশতার উপস্থিতির প্রমাণ। আসুন আমরা এই ডাককে অবহেলা না করে এটাকে বানাই আমাদের জেগে ওঠার ঘণ্টাধ্বনি, আত্মার জাগরণ, আল্লাহর পথে ফিরে আসার স্মারক। ভোরে উঠুন, দোয়া করুন, নামাজ পড়ুন আর নিজের অন্তরকে পবিত্র করুন। যখনই মোরগ ডাকে মনে করুন আসমান কেন রহমতের বার্তা পাঠিয়েছে। আপনি কি সে আহ্বানে সাড়া দিবেন? এরকম চিন্তা মনের মধ্যে রাখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনি কি ভোরে কখনো মোরগের ডাক শুনেছেন, এবং ভিডিওটি শেয়ার করুন যেন আপনার মাধ্যমে আর অনেকেই সেই বিষয়ে জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।